ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার পদ শূন্য থাকায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও আলিমের ৫.৫ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত। সঠিক সময়ে প্রস্তুতি শেষ না করা গেলে ব্যাহত হতে পারে পরীক্ষা। এছাড়া প্রয়োজনীয় কাজে বোর্ডে এসে বিড়ম্বনার শিকার হচ্ছেন অনেকেই। ফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কার্যক্রমে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে। অন্যদিকে নিরাপত্তাহীনতার কারণে নিয়মিত অফিস করতে পারছে না মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও। এ বিষয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর বকশীবাজারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেবা প্রত্যাশীরা এসেছেন নানা সমস্যা নিয়ে, কিন্তু ৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তা না থাকায় সেবা পেতে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন তারা। দাখিল পরীক্ষার্থী ২০২৪ সালে একজন ছাত্রের রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হয়েছে। তার রেজিস্ট্রেশনের কার্ডের মেয়াদ নবায়নের জন্য এসেছি। ছেলের বাবার নাম আর মার নাম ভুল হয়েছিল, সংশোধনের জন্য আসছিলাম। আমি দুইবারই করছি স্যার, আবেদন করছি। আমি সংশোধনের জন্য আবেদন করছিলাম, বাবা মার নাম সংশোধন। তো এটা নিয়ে আমি আর কি অনেক পেরেশানির মধ্যে আছি দীর্ঘদিন যাবৎ। আমি আরও আসছিলাম অনেক দিন ধরে, কারণ এখন আমার ইমার্জেন্সিতে যদি না হয় তাহলে আমার ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যাবো আর কি। গেল প্রায় ২.৫ মাস ধরে এমন অচল অবস্থার সৃষ্টি হওয়ায় বাড়তি চাপ পড়েছে অন্য কর্মকর্তাদের উপর। স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় অনিশ্চয়তায় পড়েছে দাখিল ও আলিম পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। ৭টা পোস্টের মধ্যে বোর্ডের সেকেন্ড পোস্ট রেজিস্ট্রার স্যার, এরপরে হলো প্রকাশনা নিয়ন্ত্রক, ২ জন উপরেজিস্ট্রার, একজন উপপরীক্ষা নিয়ন্ত্রক গোপনীয়, জেনার অনুপস্থিতিতে পরীক্ষা সংক্রান্ত সকল কাজ স্থবির হয়ে আছেন। কারণ উনি ছাড়া এই যে প্রশ্নপত্র মডারেশন, সেটার বিজি প্রেসে কার্যক্রম করা, এগুলো সব বন্ধ। এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ সংশোধন করতে আসে, তাদের সেবাগুলো আসলে বঞ্চিত হচ্ছেন। সামনে দাখিল পরীক্ষা আসছে এপ্রিল মাসে, এগুলোতে আমাদের একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি আমরা। যদি আমাদের উপকরণগুলি আমরা সঠিকভাবে টেন্ডারের মাধ্যমে প্রয়োগ করতে না পারি, কিভাবে আমরা পরীক্ষা নেব? ৫টায় আসলে আমি ৯টায় যেতে পারি না, কারণ এটা তো আমাদের অফিস, পাবলিক আসে যায়। চেয়ারম্যান, রেজিস্ট্রার, কন্ট্রোলার, ইন্সপেক্টর স্যার থাকলে আমাদের যে দায়িত্ব, আমরা একটু সেফ থাকি। যদি এই দায়িত্বশীল কর্মকর্তারা পদায়ন না হয় তাহলে ব্যাহত হতে পারে এবং অনিশ্চয়তার ভিতরে পড়তে পারি আমরা। এবং সেক্ষেত্রে একটা আমরা খাদের কিনারে দাঁড়িয়ে আছি যদি এখনও মাদ্রাসা বোর্ডকে পদায়ন সঠিকভাবে না দেওয়া হয়। এবং আমাদের দাখিলে স্টুডেন্টের সংখ্যা আছে ৪ লক্ষ, আলিম হচ্ছে ১.৫ লক্ষ, অর্থাৎ আমাদের ইন্টারমিডিয়েট যে পর্যায়ে সে ১.৫ লক্ষ। এই ৫.৫ লক্ষ স্টুডেন্ট, তাদের রেজিস্ট্রেশন, তাদের ফর্ম ফিল আপ এবং প্রশ্নপত্র প্রণয়ন, বিজি প্রেস থেকে সেগুলি ট্রাঙ্কজাতকরণ এবং আমাদের যে খাতাপত্র এবং আনুষঙ্গিক যে সমস্ত জিনিস, সেগুলো সেন্টার পর্যন্ত পৌঁছাতে গেলে একজন দায়িত্বশীল কর্মকর্তা ছাড়া এটা সম্পূর্ণ অসম্ভব, ডিফিকাল্ট। অতএব আমরা আশা করব আপনাদের মাধ্যমে প্রচার করার পরে অতি দ্রুত যদি আমাদেরকে দেয়, আমরা সচিব মহোদয়কে এবং অন্তর্বর্তী সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই পদগুলো দায়িত্বশীল কর্মকর্তাকে পদায়ন করার জন্য বিনীত অনুরোধ করছি। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান জানান, নানামুখী হুমকির কারণে নিয়মিত অফিস করতে পারছেন না তিনি। এরই মধ্যে বদলির আবেদনও করেছেন এই চেয়ারম্যান। সবচেয়ে জরুরি হয়ে গেছে আমার যে শূন্য পদগুলো, যেগুলো প্রেষণের মাধ্যমে পদায়ন হয়, দ্রুত এখানে পদায়ন করা। আমাদের যিনি পরীক্ষা নিয়ন্ত্রক, তারও শেষ কর্মদিবস এই মাসের শেষ দিন। সুতরাং তিনি যাবার সঙ্গে সঙ্গে যদি পরীক্ষা নিয়ন্ত্রক না দেয়া হয়, আমার যে ২৫ সালের আসন্ন পরীক্ষা এটি ব্যাহত হবে এবং তাতে করে দেখা যাবে যে আমাদের পরীক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হতে পারে। সেজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর মধ্যে আমি দাপ্তরিকভাবে চিঠিও দিয়েছি, আপনাদের মাধ্যমেও জানাতে চাই যেন এখানে কোনো শূন্যতা তৈরি না হয়, বোর্ড যেন তার আপন গতিতে চলতে পারে। দ্রুত শূন্য পদে কর্মকর্তাদের পদায়ন করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখতে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এআর বাদল, RTV, ঢাকা।